মাগরিবে 17 রাকাত। আমরা ফরজ নামাজের আগে পরে আরেকটা নামাজ পড়ি, সেটা কি? সুন্নত। কি করি? সুন্নত করি। কোন ওয়াক্তে কত রাকাত? ফজরের আগে কয় রাকাত সুন্নত? জোহরের আগে, জোহরের পরে, মাগরিবের পরে, এশার পরে 2 রাকাত। মোট কত রাকাত হলো? 12 রাকাত। কত রাকাত? সুন্নত 12 রাকাত, ফরজ 17 রাকাত, সুন্নত 12 রাকাত। আরেকটা নামাজ বাকি আছে, বিতির নামাজ। কত রাকাত? 3 রাকাত। 17 যোগ 12 যোগ 3 মোট কত হলো? 17 12 3 মোট কত? মাশাআল্লাহ 32। কত রাকাত? 32 রাকাত। আমরা দিনে তাহলে কয় রাকাত নামাজ পড়ি? 32। আমার ছোট বোনরা বলো দেখি, আজকে ফজর নামাজ কে পড়েছে? মাশাআল্লাহ 4 5 6 জন, বাকিরা পড়েনি। ঠিক আছে, আমার ছোট বন্ধুরা বলো, আজকে ফজর নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে কে করেছে? 3 4 জন মাত্র। ঠিক আছে, মাশাআল্লাহ, নামো। সুন্দর। আল্লাহ, আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে তো? একটা কথা তোমরা একটু আগে বলেছো যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? ইবাদত করার জন্য। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। তার মানে কি আল্লাহ তাআলা যেন আমাকে নামাজ পড়ার জন্যই কি করেছেন? সৃষ্টি করেছেন। এখন আমাকে যে জন্য সৃষ্টি করলেন সেটাই যদি আমি না করি, তাহলে আমার সৃষ্টির উদ্দেশ্যটা সফল না ব্যর্থ? ব্যর্থ। আমরা আজকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার লেখাপড়াও সুন্দর হবে, আমার জীবন সুন্দর হবে, আমার স্মরণ শক্তি বেড়ে যাবে, আমার জীবনে শৃঙ্খলা আসবে, আমার জীবনে বিপদ আপদ কেটে যাবে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আমার নিজের লাভের জন্যই করবো। যে কোনো, আমি সেই হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান, সে যদি ধর্মীয় অনুশাসন মেনে চলে, তার লাভ, তার পার্থিব জীবনে লাভ, পরকালের জীবনে লাভ। আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত বইয়ের 5 নম্বর পৃষ্ঠা একটা আমল আমরা কথা বলার সময় খেয়াল রাখবো। অতীতের কাজের জন্য আলহামদুলিল্লাহ বলবো, ভবিষ্যতের কাজের জন্য ইনশাআল্লাহ, ভবিষ্যতের কাজের জন্য। এবার একটু তোমরা একটু বলো দেখি, আমি গতকাল স্কুলে এসেছি, আলহামদুলিল্লাহ না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি আগামীকাল স্কুলে আসবো। আমি গতকাল বাড়ির কাজ করেছি, আগামীকাল বাড়ির কাজ করব। আমি গতকাল স্যার ম্যামের কথা শুনেছি, আগামীকাল স্যার ম্যামের কথা শুনবো। আমি গতকাল আমার ক্লাসরুম শ্রেণীকক্ষ পরিষ্কার করেছি, আগামীকাল আমার স্কুলের আঙ্গিনা শ্রেণীকক্ষ পরিষ্কার করব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আরেকটা বিষয়, একটা বিষয় খেয়াল করো, তোমাকে যদি কেউ কোনো গিফট দেয়, হাদিয়া দেয়, উপহার দেয়, গিফট দেয় না, হাদিয়া দেয়, উপহার দেয়, তোমার আব্বু দেয়, আম্মু দেয়, ভাই দেয়, স্যার দেয়, যেমন যেই জায়গায় তোমাকে কেউ যখন গিফট দেয়, সাধারণত গিফট দিলে, হাদিয়া দিলে, উপহার দিলে আমরা তাকে কি বলি? দেশীয় পরিভাষায় থ্যাংক ইউ বলি, ধন্যবাদ বলি, ঠিক আছে না? আমাদের নবীজি কি বলতেন? জাযাকাল্লাহু খায়রান। কি বলতেন? জাযাকাল্লাহু খায়রান। বইয়ের 23 নম্বর পৃষ্ঠা, বইয়ের 23 নম্বর পৃষ্ঠা 33 নম্বর শিরোনাম দেখো। এটা তোমাদেরকে বইয়ের সাথে একটু পরিচয় করাচ্ছে, তোমরা বইটা পড়ো। পুরো বইটা আমরা একটু বারবার পড়বো। জাযাকাল্লাহু খায়রান। তোমাকে একটা কথা ধরা যাক, তোমাদেরকে এই হুজুররা, ফুলগাজীর পরশুরাম হুজুররা তোমাদের এই বইটা গিফট করেছে, গিফট দিয়েছে না? এখন তোমরা হুজুরদেরকে কি বলবে? জাযাকাল্লাহু খায়রান। জাযাকাল্লাহু খায়রান অর্থ দেয়া আছে, মানে হলো আল্লাহ তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন। এই শব্দের অর্থ কি? আল্লাহ তাআলা আপনাকে উত্তম। তাহলে আমার আব্বু আমাকে কোনো একটা কিছু দিয়েছে, তাকে কি বলবো? আমার আম্মু আমাকে কিছু দিয়েছেন, জাযাকাল্লাহু খায়রান। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নম্বর 5 নম্বর পৃষ্ঠা 1 নম্বরটা পড়ো। বড় 3টি আমল। কয়টি আমল? 3। কয়টি আমল? 3। জোরে পড়ো, 3টি মোটা লেখাটা, বড় লেখাটা জোরে পড়ো সবাই। তিনটি সুন্নতের উপর নিয়মিত আমল করলে বাকি সুন্নতের উপর আমল করা কি হয়ে যাবে?